হিমালয়ের কোলে এক প্রাচীন মন্দির, ঘন মেঘের মধ্যে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার বছরের এক ইতিহাস, যেখানে মানুষ শুধু প্রার্থনা করতে নয়, আত্মা খুলে দিতে যায়। আজ আমরা চলেছি সেই পথে, কেদারনাথের দ্বারে। হিন্দু পুরাণ অনুযায়ী কেদারনাথ মন্দির তৈরি হয় পাণ্ডবদের হাত ধরে। কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধে আত্মীয় স্বজনকে হত্যার পাপ মুক্তির আশায় পাণ্ডবরা শিবের খোঁজে হিমালয় যাত্রা করেন। কিন্তু শিব রাগে সাড়া দেন না, বরং আত্মগোপন করেন। তিনি গরুর রূপ ধারণ করে কেদার উপত্যকায় আশ্রয় নেন। পাণ্ডবরা তাকে চিনে ফেলেন। তখন শিব মাটিতে গা ডুবিয়ে দেন। যা উপরে থাকে সেটাই আজকের কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গ, যা কুজের মতো। এই লিঙ্গ আকার অন্য কোথাও দেখা যায় না। পরে আদি শঙ্করাচার্য অষ্টম শতকে এই মন্দির নতুনভাবে প্রতিষ্ঠা করেন। এটি হিমালয়ের 3583 মিটার উচ্চতায় অবস্থিত আর পঞ্চকেদারের মধ্যে সবচেয়ে পবিত্র। এখানে শুধু প্রাচীন পাথর নয়, শোনা যায় এখানে দেবতা এখনো জাগ্রত থাকেন। এক পা রাখা মাত্রই যেন হৃদয় ধীরে ধীরে নিঃশব্দে মাথা নত করে ফেলে। দু সালের জুন মাস উত্তরাখণ্ডে শুরু হয় প্রচণ্ড বৃষ্টি। মানুষ কিছু বোঝার আগেই নদীগুলোর জল বেড়ে যায়। মন্দাকিনী নদী রাক্ষসের মতো গর্জন করে ছুটে আসে। শহর, গ্রাম, পথ, ঘাট সব মুছে যায়। কেদারনাথে ছিল হাজার হাজার তীর্থযাত্রী। সেই রাতে পাহাড় ভেঙে নামে ধস। ভয়াবহ বন্যায় মৃত্যু হয় 10-12 হাজার মানুষের। কিন্তু ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। মন্দিরের ঠিক পিছনে নেমে আসে এক বড় পাথরখণ্ড। সেটি মন্দিরের পিছনের দিক থেকে জল ও ধ্বংসের প্রবাহ ঘুরিয়ে দেয়, আর মন্দির থেকে যায় সম্পূর্ণ অক্ষত। ভগবান নিজেই নিজের ঘরকে বাঁচিয়ে দিলেন, এমন বিশ্বাস জন্মায় মানুষের মনে। হ্যাঁ, আমি দেখেছি চারপাশে শুধু লাশ আর লাশ। কিন্তু মন্দির ঠিক ছিল, যেন কিছু একটা ওখানে পাহারা দিচ্ছে। পরে সেনাবাহিনী, সাধু, স্থানীয় মানুষ সবাই মিলে এই বিপর্যয় থেকে নতুন করে গড়ে তোলেন কেদারনাথ। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, প্রকৃতি এতটা রাগে ফেটে ফুলল কেন? কেদারনাথ কি শুধু আমাদের ভক্তির কেন্দ্র, নাকি প্রকৃতির ভারসাম্যেরও এক শক্ত প্রতীক? প্রতি বছর হাজার হাজার মানুষ যাত্রা করেন কেদারনাথে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ এমন অভিজ্ঞতা নিয়ে ফেরেন যা ব্যাখ্যার বাইরে। শোনা যায় রাত গভীর হলে মন্দির চত্বরের বাইরে অদ্ভুত আলো জ্বলে ওঠে। কিছু পশু প্রাণী হঠাৎ মারা যায় কোনো কারণ ছাড়াই। বহু পুরোহিত বলেছেন রাতের বেলা তারা এমন আওয়াজ পান যেন কেউ মন্দিরের ভিতরে চলছে, অথচ দরজা বন্ধ। হাজার হাজার ফুট উচ্চতায় তুষারে ঢেকে থাকলেও কেদারনাথের শিবলিঙ্গ তাপ ধরে রাখে। পুরোহিতরা বলেন এটা শিবের জীবন্ত উপস্থিতির প্রমাণ। কেদারনাথ মন্দিরে কোনো মানুষ রাত কাটাতে পারে না। সন্ধ্যা আরতির পর মন্দির বন্ধ করে সবাই নেমে যায়। শোনা যায় রাতে এখানে অন্য কিছু করে, যা মানুষের না। কেদারনাথ শুধু তীর্থ নয়, ওটা এক চেতনাশীল স্থান, যেখানে বিশ্বাস, ভয়, ভক্তি আর প্রকৃতির মহাশক্তি একসঙ্গে থাকে। যেখানে দাঁড়ালে মনে হয় মানুষ কত ক্ষুদ্র আর ভগবান কত বড়। তোমার মন চাইলে তুমি পাহাড়ে উঠে কেদারনাথে পৌঁছতে পারো, কিন্তু বিশ্বাস ছাড়া
তোমার সেখানে প্রবেশ সম্ভব না। কারণ কেদারনাথ একটা মন্দির শুধু নয়, কেদারনাথ হলো আত্মার চূড়ান্ত পরীক্ষা।